এয়ার ইন্ডিয়া AI-171 বিমানের দুর্ঘটনা কি কেবল দুটি ইঞ্জিন বিকল হওয়ার ফল? একই সাথে দুটি ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাবনা প্রতি 1 কোটির মধ্যে একটি, আর সেটিই ঘটে ভারতীয় প্রধানমন্ত্রী নিজ রাজ্যে, তাও আবার আমেদাবাদ থেকে লন্ডনের মতো ভিআইপি রুটে। সিন্দুর অপারেশনে ভারত তার ক্ষমতা শত্রুদের দেখানোর ঠিক পরে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিন, এটি কেবল কারিগরি ত্রুটি নাকি আরও বেশি। গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এর বোয়িং ড্রিম লাইনারটি আমেদাবাদের BJ মেডিকেল কলেজের হোস্টেলে মর্মান্তিকভাবে উড়ানের কিছুক্ষণের পরপরই ক্র্যাশ হয়। আমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগেই বিমানের ককপিট থেকে পাওয়া শেষ বার্তা হল, থ্রাস্ট নট অ্যাচিভড, ফলিং, মেইডে, মেইডে, মেইডে। এই অ্যাক্সিডেন্টের পেছনে উড়ানের সময় সম্ভাব্য থ্রাস্ট ব্যর্থতার বিষয় পরীক্ষা করা হচ্ছে। বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার, যা সম্মিলিতভাবে ব্ল্যাক বক্স নামে পরিচিত। কর্তৃপক্ষ ব্ল্যাক বক্স থেকে প্রাপ্ত তথ্যের জন্য অপেক্ষা করছে, যাতে ক্রিটিক্যাল থ্রাস্ট ব্যর্থতার কারণটি আরও ভালোভাবে বোঝা যায়। ইন্টারনাল কারণ নয় জানা যাবে, কিন্তু ব্ল্যাক বক্স থেকে বাইরের কারণ তো আর জানা যাবে না। বিমান দুর্ঘটনার পেছনে আমরা প্রধান 4টি বিষয় দেখব: বিমান নির্মাতা সংস্থা, পাইলট, বিমানবন্দর এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানি সেলেবি। এয়ার ইন্ডিয়া AI-171 বিমান ছিল বোয়িং ড্রিম লাইনারের। বোয়িং তার মান পরীক্ষা করার জন্য কুখ্যাত, তবুও বাস্তবে বোয়িং 7-8 ড্রিম লাইনার বিমানের আগে একই সাথে ইঞ্জিন বিকল হওয়ার কোনো দুর্ঘটনার রেকর্ড নেই। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA এর মতে, ক্যাপ্টেন সাভারওয়ালের 8200 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল এবং প্রথম অফিসারের 1100 ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। আমেদাবাদ বিমানবন্দর সুরক্ষণাবেক্ষণ করা দীর্ঘ রানওয়ের একটি বিমানবন্দর। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের 3.5 কিলোমিটার রানওয়ে রয়েছে। সাধারণত ড্রিম লাইনারের মতো একটি ওয়াইড বডি জেটের 2.5 থেকে 3 কিলোমিটার লম্বা রানওয়ে উড়ানের জন্য প্রয়োজন হয়। আমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে প্রয়োজনের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এই বিমানবন্দরে দুর্ঘটনা বা এই জাতীয় দুর্ঘটনার কোনো পূর্ববর্তী রেকর্ড নেই। এগুলোর কোনোটি দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে না, তবে বিমানবন্দরে এমন কিছু আছে যা নিয়ে আলোচনা করা দরকার। তুর্কির সেলেবি। আমেদাবাদ বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং কাজ করত তুর্কির কোম্পানি সেলেবি। অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের প্রতি তুর্কি সমর্থনের পর ভারত এবং ভারতীয়রা তুর্কির সাথে সম্পৃক্ত যে কোনো কিছুকে বয়কট করা শুরু করেছে, যা তুর্কির জন্য কোটি কোটি ডলার ক্ষতির কারণ হচ্ছে। অপারেশন সিন্দুরের পরে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে সেলেবি সম্প্রতি ভারতে তার নিরাপত্তা ছাড়পত্র হারিয়েছে। তাদের কর্মীদের অন্যান্য গ্রাউন্ড হ্যান্ডেলিং দল দ্বারা নিযুক্ত করা হয়েছিল, যারা বিমানের জ্বালানি এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজ করত। এখানে জানিয়ে রাখা উচিত, তুর্কির রাষ্ট্রপতি এরদোগানের কন্যার কোম্পানি হল এই সেলেবি, যারা আমেদাবাদ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে ছিল। আবার এয়ার ইন্ডিয়ার সুনাম হ্রাস পেলে কে লাভবান হবে? এয়ার ইন্ডিয়া ভারতের একমাত্র দীর্ঘ দূরত্বের বিমান সংস্থা। টাটা এটি অধিগ্রহণের পর থেকে এর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। যদি এটির সুনাম এবং ব্যবসা হারায়, তবে টার্কিশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ইতিহাদ এবং এমিরেটসের মতো বিমান সংস্থাগুলি বার্ষিক $5 বিলিয়ন অতিরিক্ত ব্যবসা পাবে। আপনার তথ্যের জন্য জানাই, ইন্ডিগো 83টি শহরের ভারতীয় যাত্রীদের টার্কিশ এয়ারলাইন্সের সাথে সংযুক্ত করত। অপারেশন সিন্দুরের পর এটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় পর্যটকরাও তুর্কির সফর বয়কট করেছেন। তুর্কির প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা কি আপনি উড়িয়ে দিতে পারেন? তাই তুরস্কের প্রতিশোধ নেওয়ার কারণগুলির সারসংক্ষেপ হল: 1. রাষ্ট্রপতি এরদোগানের কন্যার কোম্পানি সেলেবি চুক্তি হারিয়েছে। 2. ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীরা তুর্কি বয়কট করছেন। 3. অপারেশন সিন্দুরে ভারত কর্তৃক তুর্কির ড্রোন গুলি করে ভূপাতিত করা। জাতির নেতার স্বরাষ্ট্রে আঘাত করার চেয়ে প্রতিশোধ নেওয়ার আর কি কোনো ভালো উপায় হতে পারে? বিমানবন্দরটি আদানি দ্বারা পরিচালিত হয় এবং এয়ারলাইনটি টাটা দ্বারা পরিচালিত হয়। উভয়ই বেসরকারি খাতে ভারতের মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। এই দুর্ঘটনাটি টুলকিটগুলিকে ওপরে আর উল্লিখিত প্রত্যেক নামের
উপর প্রশ্ন তোলার সুযোগ দেবে। এই নাশকতা কেবল কয়েকজন মানুষকে হত্যা করার জন্য নয়, বরং রাজনৈতিক নেতৃত্ব এবং ভারতীয় ব্যবসায়ীদেরকে নেগেটিভভাবে নিউজে আনার জন্য। আপনি যদি এখন পর্যন্ত মনে করেন যে এটি কেবল তুর্কির পক্ষে হতে পারে, তবে আপনি ভুল করছেন। আপনি এয়ারবাস বনাম বোয়িংয়ের দৃষ্টিকোণটি উপেক্ষা করতে পারবেন না। ভারতীয় বিমান সংস্থাগুলি আগামী বছরগুলিতে প্রচুর বিমান কিনতে চাইছে। রাফালের সোর্স কোডের কাহিনীর পরে কিছুটা টান রয়েছে এবং এটি কেবল যুদ্ধ বিমান নয়, কমার্শিয়াল বিমানেও প্রভাব ফেলতে পারে। সুতরাং আপনি এখানে ফরাসি দৃষ্টিকোণ এড়াতে পারবেন না। একটি নতুন বিশ্ব শক্তি হয়ে উঠছে ভারত। এই দুর্ঘটনার ফলে মানুষ বিমান সংস্থা এড়িয়ে যাবে, ভারতে আসা এড়িয়ে যাবে, ভারত কেন্দ্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর প্রশ্ন তুলবে এবং সরকারের উপর সরাসরি আক্রমণ করবে। হঠাৎ করে এত রেল দুর্ঘটনা, ভারতীয় বন্দরের কাছে দুটি জাহাজ ডুবে যাওয়া, এবং এখন এই ঘটনা কেন? পরবর্তীতে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এর দুর্ঘটনার শেষ মুহূর্তগুলি পুনর্গঠন করতে এটি কোনো যান্ত্রিক সমস্যা, মানুষের ত্রুটি নাকি সিস্টেমের ব্যর্থতা তা নির্ধারণ করতে এই ব্ল্যাক বক্সের তথ্য অপরিহার্য হবে। আপনাদের মতে কী কারণ হতে পারে, কমেন্ট করে জানাবেন।